আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি, নবীর দরবারে আরজ করেছি, ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি নসিব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে। কারণ এই মাকাম, এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ, এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদ আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আর কিছু আমাদের ফতোয়া আমরা ইউথ বুঝতেছি না, তাদের টেন্ডেন্সি বুঝতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর, তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয়, মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কখন আসে, মুজাদ্দিদ কেন আসে, মুজাদ্দিদ কি ধরনের কাজ করে। আমি আমার মতো যখন বলবো তো এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায়, কি ছড়ায়, গুন্ডামি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই, সময় বোঝার চেষ্টা করি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ এখানে লাখ মানুষ আসে, যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয়, লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য। এখানে আমরা অনেক মানুষ বসেছি। আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, সবার আকীদা কি এক ধরনের হবে? কারো কারো আমি বোঝানোর জন্য বলছি, পরিস্থিতি সেরকম না, এটা দরবারে হাসিনি। কারো কারো আকীদার মধ্যে খলল থাকতে পারে, কিন্তু লাখ মাজমার মধ্যে মানুষ আসে দ্বীন শিক্ষা করার জন্য, ঠিক না? আপনার সিদ্ধান্ত আপনার হাতে, লাখ মানুষকে দ্বীনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি বুধহয়, কারণ আমার গ্রাফ যদি উপরে না উঠে, গ্রাফ যদি নিচে চলে যায়, হাশিমি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং উনার ইন্তেকালের পরে আমার গ্রাফ দেখি, যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে। কেন গ্রাফ নিচে যাবে? নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী 13 বছরের তাবলীগে দিন, আমার নবীর 10 বছর মদিনা শরীফে, 13 বছর মক্কা শরীফে। মিঠা মিঠা কথা বলেছিলেন, মিঠা কথা। কোন নবী 950 বছরের তাবলীগের বেশি হযরত নূহ আলাইহিস সালামের মিঠা কথা বলেন নাই। মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না। মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর উহুদ তৈরি হতো না। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না। আমার নবী পরিবার পরিজন সহ শিয়াবে আবি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না। আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন আর ভালো মন্দ শিকার জন্য আমার নবী থেকে আজকের দিন পর্যন্ত ওই আমার নবী যেহেতু সোর্স অফ লাইফ, সেন্টার অফ নূর, নূরের মার্কাজ, আমার নবীর সিনা মুবারক থেকে কিছু সিনার মধ্যে নূর আসে। কি আসে? নূর আসে। তো ওনারা হচ্ছেন নূরের সিনা। এখন আমি নিজের সিনাকে যদি নুরানি করতে যাই তো নূরের সিনার কাছে আসা বই আমার কোনো উপায়ন্তর নাই। মনে রাখবেন, নূর এনার্জিকে বলে। কাকে বলে? এনার্জিকে বলে। এনার্জির যেমন ক্ষয় নাই, নূরেরও ক্ষয় নাই। 100 বছর পরে আসলেও নূর নূর থাকে, 1000 বছর পরে আসলেও নূর নূর থাকে। নূর যদি 100 পাওয়ারের হয় তো নূরের সাথে থাকা জিসিম এটা কিয়ামত পর্যন্ত পছন্দ ধরবে না, সেখান থেকে সুগন্ধিও যাবে না। কেন? সূর্যের আলোর কারণে কদু বিছি জমিনের 1.5 ফিট নিচে কদু বিছি জীবন্ত থাকে না। সূর্য কোথায়? লক্ষ মাইল দূরে। লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিয়ে জমিনের 1.5 ফিট গভীরে কদুর বিচিকে জিন্দা রাখতে পারে, তাহলে কলব বাতেনের নূর সেটা যত দূরেই থাক, কদুর বিচি যেমন জিন্দা থাকে আল্লাহর ওয়ালিদের শরীরও জিন্দা থাকে। কদুর বিচি যেমন পাতা বের হয়, অতঃপর ঢাল, অতঃপর গাছে পরিণত হয়, তো আল্লাহর ওয়ালিদেরকে যখন কবর দেয় সেটা কবর থাকে, অতঃপর সেটা মাজার হয়, অতঃপর সেটা ডালপালা ছড়িয়ে রওজা শরীফ হয়।
আমি আমাদের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উর্বর এবং অনুর্বর, আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন আপনার ভিতর উর্বর। আপনি যদি ভালো জিনিসের সাথে কানেক্টেড না হন তো আমার ভিতরে অনুর্বরতা আছে। এখন আমি এলম শিখি আর যাই শিখি, ভিতর যদি অনুর্বর হয়, অনুর্বর জমি কখনো আপনার এলমকে হেদায়েতের রূপ দিবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। ছোট্ট একটা রিসালা, পুস্তিকা যেটাকে বলে, আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। উনি বলছেন, আসো তোমাদেরকে আমি অহংকার এবং বিদ্বেষ, আরেকজনের প্রতি ঘৃণা, এই জিনিসগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। তো উনি এই কিতাবের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে তিন ভাগে ভাগ করেছেন। আসিনফুল আউয়াল, উনি বলছেন বায়ানু আসনাফিল মাগরুরিন। উনি এখন হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে তিন ভাগে ভাগ করেছে। প্রথম প্রকার আল আউয়াল মিনাল মাগরুরিন, প্রথম প্রকারের অহংকারীদের লিস্ট করতে গিয়ে উনি বলেছেন আল উলামা। কি বলেছেন? আল উলামা। এবং এটার মধ্যে উনি বিস্তারিত বলেছেন। কেন? কারণ আমার ভিতরে, আপনার ভিতরে যখন এলম আসে, তো আমার জমিন যদি তৈরি না থাকে, সুন্নতে রাসূলের পাবন না, আদব নাই, হায়া নাই, সুহবত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখতে নিষেধ করা হয়েছে দেখি, যা বলতে নিষেধ করা হয়েছে বলি, যা শুনতে নিষেধ করা হয়েছে শুনি, যা দিতে নিষেধ করা হয়েছে দেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ইউনিভার্সে রং, অপোজিট, নেগেটিভ জিনিসের সাথে যখন আমি কানেক্টেড হব, তো আমার ভিতরতে ওই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা, সেটা জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আমার এলম ওইটার সাথে যখন মিশবে, হিংসা, বিদ্বেষ, অহংকার আমার চরিত্রের অলংকারে পরিণত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই এলম দিয়ে, এলমে দ্বীন, শরীয়ত তো অনেক দূরের কথা, উম্মতে মুসলিমার কোন কাজে এলমে দ্বীন আসে না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন ফতোয়া হয়েছে, এই ধরনের আলেমের জবান থেকে এসেছে ফতোয়া। ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের কোন উলামায়ে রাব্বানী, আলেমে রাব্বানী এই ধরনের আলেম থেকে, আলেমের খুঁচানি থেকে, জুলম থেকে রেহাই পায় নাই। তো আমি আপনাদেরকে বলছি, এটা তিনটা জমিন। আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এভাবে বলেছেন তিন জমিনের কথা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আলেমে রব্বানী, তো আলেমে রব্বানী কারা? উলামা, ফুকাহা। উলামা মানে হালিম হওয়া, অর্থাৎ মেজাজের মধ্যে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা। আপনি দেখলেই মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যেন ঝলক নজরে আসতেছে। ফুকাহা তো চরিত্রের ক্ষেত্রে হালিম, বরদবান, আর তাফাক্কুহ ফিদ্দীন তথা দ্বীনের ভূতপত্তি এবং ডেপথের দিকে যদি নজর দাও, তো ইমামে আজমের ঝলক নসিব হবে। আপনি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আলেমে কুনু রব্বানিয়িন, ইমাম বুখারী যখন এটা তাফসীর করছেন, উলামা, ফুকাহা দুইটা শব্দ এনেছেন। হালিম এবং ফকিহ দুইটা হওয়া, আলেমে রব্বানি হওয়ার জন্য কিছু জিনিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে বোঝা যায়, কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়। আমি যদি লাখ অ্যানালাইসিস করি, উলামা আপনাকে বুঝাইতে পারবো না, ফুকাহা আপনাকে বুঝাইতে পারবো না, কারণ এগুলা ফিলিংসের বিষয়, এগুলা এক্সপেরিয়েন্সের বিষয়। কিন্তু আমি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে, হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আমি যদি আপনাকে হালিম কাকে বলে বুঝাতে চাই, একদম সহজ হয়ে যাবে। কিভাবে? আমি বলবো হালিম মানে হাশিমি সাহেব হুজুর। ফুকাহা, হুজুর ফকি কাকে বলে, তখন আমি বলবো ফকি মানে হাশিমি সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন ধর্মের জন্য কারো সিনাকে খুলে দেন,
আপনি আমারে জিজ্ঞেস করতেছেন হুজুর সিনা খুলে দেওয়া মানে কি জিনিস, তখন আমি তো আর আপনাকে বলতে পারবো না জিনিসটা, কিন্তু যদি হাশিমি সাহেব হুজুর সামনে থাকে তখন আমি আপনাকে বুঝাইতে পারবো শরহুস সদর মানে হাশিমি সাহেব হুজুরের সিনা। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে। আমি বজলুর রহমান হাশিমি সাহেব হুজুরের ওই উরসে পাকের মধ্যে বলেছিলাম উলামা। এখন আপনি যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি, আমরা এমন ভাবে তাকরীর করি মানে উলামা মানে আমি, অফ কোর্স না, আলবাত না। মুফাসসিরিনে কেরামের তাফসীরের মধ্যে যান, আমাদের এখানে আপনি যখন কোরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন তো কি হবে? ফিতনা হবে, সংকট তৈরি হবে। আমাদের প্যারেড ময়দানে তাফসীরের সমস্যা কি ছিল? আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না, যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব, 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। গত পরশু 3-4 দিন আগে সিলেটের একজন নামকরা ভদ্রলোক, প্রফেসর পদার্থবিজ্ঞানে, হিন্দু, উনি আমাকে মেসেজ দিচ্ছেন, হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি। প্রত্যেক শতাব্দীর শেষে, নতুন শতাব্দীর শুরুতে মানুষের ঈমান আকীদার এই ইফরাত ও তাফরীতের কারণে গুলু, বিদআত, তাশাদ্দুদ যেগুলা ঢুকে মানুষ উসুল থেকে সরে যায়, মানুষ আমায়েদে দ্বীন থেকে সরে যায়, মানুষ যখন এগুলোর মধ্যে রদ্দবদল করে দ্বীনের মধ্যে গুলু ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, তাশাদ্দুদ ঢুকে যায়, তখন সেই সময়ের মধ্যে মাওলাই করিম এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে। উনি কি করেন? উনি মুসলিহদেরকে সাথে নিয়ে পুরা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান। মুজাদ্দিদ জাহেরে বাতেনে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ। মুজাদ্দিদকে পাঠানো হয়, মুজাদ্দিদ ইলমের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, পরহেজগারির দিক থেকে, সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মতো হন। তিনি 2024-এর লোক, কিন্তু ইমোশন, আকীদা, ইশক সব দিক থেকে পুরানো যুগের আইম্মায়ে কেরামের মতো হন। ওনার এক হাত পুরাতনের জায়গায় থাকে, আরেক হাত নতুনের জায়গায় থাকে। একদিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয়, আরেক দিক দিয়ে দেখলে পুরাতন থেকে পুরাতন মনে হয়। ওনার রাত যদি দেখেন জুনাইদে বুগদাদি মনে আসে যাবে। ওনার দিন যদি দেখেন কখনো ইমাম বুখারীর ঝলক তৈরি হবে, কখনো ইমামে আজমের ঝলক তৈরি হবে। আকীদার ময়দানে যখন কথা বলে মাতুরিদি, আশআরী, বাকিল্লানির মতো লাগে। এদেরকে জামানার মুজাদ্দিদ বলা হয়। এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন, আপনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর কিতাবও লিখেছেন। তাজদীদে দ্বীন বা মুজাদ্দিদ হওয়া, এটা উম্মতে মুসলিমার মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম। আমি যাকে মুজাদ্দিদ মনে করি, আপনি তাকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন। আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ আছে নাই। তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র, তো উনি একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম আমি একটু কথা বলবো। কি কথা বলবেন হুজুর? আমি বললাম আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। তো দেখলাম যে না, সম্ভব হবে না। তখন আমি ওনাকে বললাম আপনি আপনার শিক্ষককে বলবেন যে আমাকে দয়া করে বলার জন্য মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ হওয়ার জন্য কি কি প্যারামিটার লাগে, ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ, এটা একটু আমাকে জানানোর জন্য। তাইলে আমি এগুলা দিয়ে আলা হযরতকে চেক করে দেখবো আলা হযরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কিনা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে। আমি আপনাদেরকে বলতেছি এই দিন সামনের দিকে যাবে, প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবে, মুজাদ্দিদের কাজ করে চলে যাবে, আপনি মানেন আর না মানেন। এরপরে সময়ের মধ্যে মুজতাহিদ আসে। ব্যাংক, ফাইন্যান্স, আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে, তখন উম্মতে মুসলিমার মধ্যে
তাফাক্কুহ ফিদ্দীন ওয়ালা একজনকে মুজতাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমার কাছে পাঠাবে। সেই কারণে এই দ্বীনের জোয়ার এটা কখনো রুখে দাঁড়াবে না, এটা সামনের দিকে যাবে। আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাইয়েরা, সময় অনেক কঠিন, বাইরের ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলাক হুমকির সম্মুখীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে। এটা আমাদের তরুণ প্রজন্মের আকীদাকে হুমকির সম্মুখীন করছে। কিছু দুনিয়া, কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তছনছ করে রেখে দিয়েছে। এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির সাথে ওয়াদাবদ্ধ হই। আমরা যারা পাঞ্জেগানা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা যেন পাঞ্জেগানা নামাজে ফেরত আসি, আমরা যেন তিলাওয়াতে কোরআনে ফেরত আসি, আমরা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার এক একজন প্রচারক প্রসারক হিসেবে দায়িত্ব নেই। আপনারা পড়েন, আপনারা জানার চেষ্টা করেন, হৃদয় বড় করেন, সেই মৌমাছির মতো যে আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেছেন, মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে। নিজের চিন্তা শক্তিকে বড় রাখবেন, সংকীর্ণ মনা হয়েন না। এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে, যেখানে সেখানে মুখ দেবেন না। এরপরে মৌমাছিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে, ফাসলুকি সুবুলা রব্বিক, আল্লাহর রাস্তায়। অনেক রাস্তা আছে, সব রাস্তায় চলা যাবে না। কিভাবে চলবো? যুলুলা, ভদ্রতার সাথে। এই চারটা জিনিস যখন আমরা করব, আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি সহ এই ধরনের আলেমে রব্বানি, ওনারা কিতাব পড়েছেন, কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে, ব্রেইন থেকে নূর কলব বাতিনের মধ্যে এসেছে। সেই কলব বাতিনের মাধ্যমে হাজারো লোক হেদায়েতের পানি পান করতে সক্ষম হয়েছে। ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে, উপরের চিন্তা, ভালো খাওয়া, ভদ্রতার সাথে চলা, আল্লাহর রাস্তায় চলা, সকল মানুষ খাদ্য গ্রহণ করলে, সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে বর্জ্যের রূপ নেয়। মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফাউল লিন-নাস, ফিহি শিফাউল লিন-নাস। কেন? কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন, বর্জ্য আর বর্জ্য থাকে না। তো মৌমাছির ভিতরের যেমন মধু হয়ে মানুষকে শেফা দান করে, ঠিক সেভাবে আলেমে রব্বানি আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহির মতো আলেমরা, ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হিকমত শিক্ষা গ্রহণ করেছেন, লাখ মানুষকে হেদায়েতের পানি পান করিয়েছেন, করাচ্ছেন, সামনেও করাবেন। ইমাম শব্দটা শুনেছি, মসজিদের ইমামকেও আমরা ইমাম বলি, কিন্তু আমরা যখন বলি না ইমাম বুখারী, তখন ইমামের একটা স্ক্রিনশট আমাদের ব্রেইনের মধ্যে জায়গা করে নেয়। আমরা মসজিদের ইমামকে ইমাম বলার সময় যে ফিলিংস, যে ইমোশন এবং আমাদের বোধের মধ্যে, আমাদের ব্রেইনের মধ্যে যে একটা প্রেসার ক্রিয়েট হয়, সেটা ইমাম বুখারীর সময় অনেক 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 উপরের হয়, ঠিক না? কিন্তু আমরা যখন বলি ইমামে হাসান, তখন আবার এই ইমামত, এই শব্দটা আবার আরেক ধরনের একটা থ্রিল হয়। তো আমরা তো ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, আমরা ওই ইমামত দেখি নাই। অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এটা এহসান, এহসানের পরিবর্তে এহসান হবে না যদি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম, যাদের অনবদ্য প্রচেষ্টায় এবং যাদের রাত দিনের খাটুনিতে আকীদায়ে আহলে সুন্নাহ আমার ঘর পর্যন্ত পৌঁছেছে, আমরা যদি, সবাই তো আর সম্ভব না, কিন্তু প্রত্যেক শতাব্দীর যেই বড় বড় ইমাম, ওনাদের সম্পর্কে যদি আমরা অন্তত নামটা না জানি, আমার মনে হয় এটা অকৃতজ্ঞতা হবে। আমরা এমনি তো অনেক অকৃতজ্ঞ। আমরা যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিস সেখানে না রেখে হয় উপরে তুলে দেই, নতুবা নিচে নামিয়ে দেই। উপরে তুললে এফরাদ হয়, নিচে নামালে তফরিদ হয়। যেই জিনিস যেখানে রাখা দরকার সেটা যদি সেখানে না রেখে উপরে তুলে দেন তো এফরাদ হয়। এফরাতের মাধ্যমে ধর্মের মধ্যে গুলুব এবং বেদাত ঢুকে। আর যেই জিনিস যেখানে রাখা দরকার
সেই জিনিস সেখানে না রেখে যদি নিচে নামিয়ে দেন তাহলে তাফরীক হয়। তাফরীতের মাধ্যমে দ্বীনের মধ্যে গোরামি এবং বেয়াদবি ঢুকে। গোরামি এবং না, আপনারা ঠিক বলবেন না, আমরা তো কোন সবার মধ্যে না, এটা একটা দার্সগাহ। দার্সগার মধ্যে আমি না বা ছোট না বালেক, আমাদের এখানে তো উলামায়ে কেরাম রয়েছেন। আমি আল্লাহ আল্লাহ দোয়া করতেছি যেন আমাদের আসাতেজায়ে কেরাম স্টেজ ছেড়ে চলে যান, কারণ এমনিতে আমার খুব আনকমফোর্টেবিলিটি যেটাকে বলে, এম্বারাসমেন্ট। উলামায়ে কেরাম থাকলে কথা বলতে বেশি অসুবিধা হয়ে যায়, কারণ স্বাভাবিকভাবে আমরা ওনাদের ছাত্র, স্টেজের মধ্যে কথা বলতে গেলে হাত পা নাড়তে হয়, এটা এক ধরনের বেয়াদবি হয়ে যায়। আমাদের জন্য খুব ভালো হয় কোনো মুরব্বী আলেম যেন স্টেজে না থাকে, এটা আমরা ফিল এনজয় করি। থাকলে এক ধরনের একটা, বুঝতে পারতেছেন তো, নার্ভাসনেস থাকে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আজকের পর থেকে ঠিক কথাটা মাহফিলের মধ্যে বলবেন না। বলবেন কোথায়? লালদিঘির ময়দানে যখন আমরা পলিটিক্যাল গ্রাউন্ডের মধ্যে কথা বলবো, তখন মাহফিলকে হট টেম্পার করার জন্য ঠিক বলবেন, আমরা যা বলি তা বলবেন, সেখানে অ্যাকশন আসবে, এটা আদবের জায়গা। এখানে টিকটুক আসবে না, এখানে শুধু আমরা শিখবো, আমরা শিখবো। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা বড় ইমাম তো দেখি নাই, আমরা ইমামে আহলে সুন্নাত আবুল হাসান আশআরী বলেন, ইমাম আবু মনসুর মাতুরিদি বলেন, ইমাম আবুল হাসান আশআরীর গ্রাউন্ডের মধ্যে বাকিল্লানি বলেন, ইসফারাইনি বলেন, আরো বড় বড় ইমাম জুয়াইনি বলেন, গাজালি বলেন, রাজি বলেন, আমরা তো কাউকে দেখি নাই। আমাদের ইমাম আবু মনসুর মাতুরিদির এই লাইনআপের মধ্যে সমরকন্দি বলেন, বজদবি বলেন, আমাদের নসফি বলেন, তাফসিরুন নসফি হোক, আকীদায়ে নসফি হোক, অতঃপর তাফতাজ, আমরা কাউকে তো দেখি নাই। এখন ইমামে আলা হযরত, আমরা যখন বলি না ইমামে আহলে সুন্নাত আল্লামা আলা হযরত, আমরা ইমামকেও দেখি নাই, কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া আমরা শের বাংলা হুজুরকেও দেখি নাই। তবে এতটুকুন আল্লাহর শুকরিয়া, পৃথিবীর বাইরে যাওয়ার কারণে, পৃথিবীর বিভিন্ন অঞ্চল সফর করার কারণে আমরা যুগের ইমাম বুখারীর শ্যাডো ছায়া দেখেছি। ডক্টর আল্লামা ইমামুল মুহাদ্দিসিন ডক্টর আহমদ উমর হাশেমের আকৃতিতে আমরা যুগের ইমাম বুখারীর ছায়া দেখার আল্লাহ সৌভাগ্য দান করেছে। গাজালিকে দেখি নাই, কিন্তু গাজালিয়ে জামান যাকে বলা হতো, শ্যাডো অফ ইমাম গাজালি, হুজুর শেখ সাইদ রমাদান আল বুতি দিমেশক ইউনিভার্সিটিতে ছিলেন, যতদিন হিনো হায়াতের মধ্যে ছিলেন, যুগের গাজালি বলা হতো। এটা আমাদের দেশের নামকরণ না, আমাদের তো এখানে বিশেষ করে চট্টগ্রামে ইমামের অভাব নাই। আমাদের এক পাকিস্তানি ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন, ভাईजान आप कहां से हैं? मैंने कहा मैं चिटोगोंग से हूं। तो कहते आपकी वहां क्या इंडस्ट्री है? मैंने कहा हाँ, वो इंडस्ट्रियल मुल्क है हमारी चिटोगोंग, माशाअल्लाह बिजनेस कैपिटल है। कहते नहीं, मैं उस इंडस्ट्री की बात नहीं कर रहा। तो किसकी बात कर रहे हैं भाईजान? कहते मैं कह रहा हूं कि आपकी वहां, এখন এটা বলতে গেলে আবার আপনারা রেগে যাবেন, না বলাই বেটা। তো आपके वहां इतनी इमाम, इतनी गौसुल आजम कहां मिलता है ये? আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন কাউকে ইমাম বলবেন, আমি সমালোচনা করার জন্য বলতেছি না, আরে ভাই আপনি যখন আমাকে মুফতি বলবেন, তো আমার চেহারার সাথে মুফতি শব্দটা যেতে হবে, তো এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়? ইউনিভার্সিটি আপনি যখন আমাকে বলবেন গৌসুল ওয়ারা, গৌসুল আজম, তো শব্দটা আমার সাথে যেতে হবে না? আমার শাকিল, আমি নঈমী সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, আমি হুজুর মুফতি ওসি রহমান সাহেব হুজুরের জবানে কথা বলতে পারবো, ও আমার সাথে যাবে সেটা। তখন আপনি বলবেন দেখছেন নি অবস্থা না বালেকে। এগুলা বুঝার জন্য মাদ্রাসা কলেজে পড়তে হয় না, আকল যথেষ্ট, আকল যথেষ্ট। যাই হোক, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই সমস্ত ইমামদেরকে আমরা দেখি না, কিন্তু যখন বলা হতো না ইমামে আহলে সুন্নাত আল্লামা নুরুল ইসলাম হাশমি, তো এই ইমাম শব্দের ইউজ শেষ জামানায় এসে কিছু হলেও ফ্লেভার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা দেখেছি যে হুজুরের সাথে ইমাম শব্দের কেন যেন একটা কম্পেটিবিলিটি আছে, জিনিসটা যায়, আমার সাথে যাবে, পরবর্তীতে আপনি আর কারো সাথে এই ধরনের আরেকটা বড় আজিম দান হুজুর খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি জমিয়তুল ফালার খেতাবতের চেয়ারে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় জন আসবে না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ ইমামে আহলে সুন্নাত, ইমামে
আহলে সুন্নতের ইমামতের মাধ্যমে আমরা মাতুরিদি পূর্ববর্তী উলামায়ে কেরামকে না দেখলেও হুজুরকে দেখলে আমরা আধুনিক যুগও বুঝতে পেরেছি, পুরাতন যুগও বুঝতে পেরেছি। হুজুরের ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি, বসা, সুন্নতে রাসূলের উপর হুজুরের আমল, পাবন্দি, পাবন্দ থাকা। আমরা তো পূর্ব যুগের উলামায়ে কেরাম দেখি নাই, উলামায়ে কেরামের রাত দেখি নাই, দিন দেখি নাই, কিন্তু হুজুর আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি মাহফিলে যাওয়া, যেহেতু আমাদের ঘরে হুজুর, আমরা একেবারে ছোটকাল থেকে আমাদের ঘরের মাহফিলের মধ্যমণি ছিলেন হুজুর আল্লামা নুরুল ইসলাম হাশমি, হুজুর আল্লামা মুফতি মুজাফফর আহমদ সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহিম আজমাইন। উনারা দুইজন আমাদের মাহফিলের মধ্যমণি ছিলেন। হুজুরদের উঠা, বসা, খাওয়া, চাল চলন, আপনি যদি চান নিজেকে একেবারে 1400 বছর পুরানো মনে করতে পারবেন। দান করোটে শোয়া, আমরা এগুলোর কোনো পরোয়া করি না। সেই ধরনের একজন ইমামের উরসে আমরা এসেছি। স্টেজ বড় উলামায়ে কেরাম, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু এবং সম্মানিত উলামায়ে কেরাম যারা এখানে আছেন, অসংখ্য উলামায়ে কেরাম আমাদের শিক্ষাগুরুদেরও শিক্ষাগুরু। আমরা সকলকে, যাদেরকে কদমবুচি করা দরকার কদমবুচি জানাচ্ছি, সকলকে সশ্রদ্ধ সালাম দিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, উম্মতে মুসলিমার মধ্যে 4 জন বড় আলেম। এমনিতে উম্মতে মুসলিমার মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ছিলেন, কিন্তু 4 জন ইমাম এমন আল্লাহ আমাদেরকে দান করেছেন। বর্তমান বিশ্বে মুসলমান হোক, অমুসলিম হোক, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, এই 4 জন মুসলিম ইমামকে অনেক বেশি স্টাডি করা হয়। 4 জনকেই বলা হতো খিজিরে আসর। প্রত্যেকেই আপন আপন জামানার খিজির বলা হতো। খিজির মানি কেন বলা হতো, আমি চিন্তা করতেছিলাম যে খিজির বলার কারণ কি। খিজিরের সাথে 2 সমুদ্রের মাজমাউল বাহরাইনের একটা সম্পর্ক আছে, খিজিরের সাথে মুর্দা মাছ জিন্দা করার একটা সম্পর্ক আছে। এই 4 জন আইম্মায়ে কেরামের মাধ্যমে 2টা সমুদ্র, আধুনিক এবং পুরাতন, 2 সমুদ্রের মাঝখানে এই এক একজন ইমাম, ওনারা সমুদ্রের মিলনস্থল হিসেবে কাজ করেছে এবং আধুনিক মন মানসিকতার সাথে পুরাতন মন মানসিকতার এক আজীব সামঞ্জস্যতা বিধান করেছে, যার কারণে ওনারা কোন রকম পুরাতন হচ্ছেন না। এই 4 জন মানুষকে স্টাডি করে অসংখ্য ইউরোপিয়ান, আমেরিকা, ইংল্যান্ডের লোক ইসলাম কবুল করেন। 4 জনের মধ্যে একজন হচ্ছেন ইমাম মহিউদ্দিন ইবনে আরবি। এই জন্য ওনার উপরে কুফরের ফতোয়া বেশি লাগে। আমাদের কিছু ভাই মদিনা ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে স্টাডি করেন, তো ওনারা যখন ওখান থেকে ফেরত আসেন, বাদার রুজু একেবারে কুল্লুহুম ইউহাবিলুন, সবাই চেষ্টা করে কি করার জন্য, ফতোয়া দেওয়ার জন্য এই 4 জনের উপর। কারণ এই 4 জনই উম্মতের খিজিরে আসর। মহিউদ্দিন ইবনে আরবি হুজ্জাতুল ইসলাম। আমি ইউথদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে, বর্তমান সময়ে যদি আপনি ইসলামের প্রচার এবং প্রসারে ভূমিকা রাখতে চান, অবশ্যই ইমাম গাজ্জালিকে পড়বেন। ইমাম গাজ্জালি বর্তমান সময়ের the most relevant person to the modern time and situation. If anybody is interested to take part in the propagation of deen, in the tabligh of deen, any of you, যেই চাইবেন কিছু দিন বোঝার জন্য, মানুষকে কনভিন্স করার জন্য, অবশ্যই গাজ্জালি পড়বেন। গাজ্জালির মধ্যে আল্লাহ এই স্পিরিট, এই স্ট্রেংথ, এই নূর, এই পাওয়ার আল্লাহ দান করেছেন। গাজ্জালি পড়লেই ভিতরের ঈমান শুধু পোক্ত হয় না, গাজ্জালি পড়ার কারণে মাওলায়ে কারীম হুজ্জতের একটা তাসির ওই ব্যক্তিকে দান করেন। এটা দ্বীন রক্ষার জন্য মাওলায়ে কারীমের বিশেষ প্ল্যান। হুজ্জতুল ইসলাম, এরপরে ইমাম জালালউদ্দিন রুমি, ইমাম জালালউদ্দিন
রুমি রহমতুল্লাহি আলাইহি, এরপরে আরেকজন আমাদের এশিয়ার ডক্টর আল্লামা ইকবাল। ডক্টর আল্লামা, আমরা বেশিরভাগ মানুষ ইকবালকে চিনিও না, পড়িও না। আমি ইউথ, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্ট হোক, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট হোক, আমরা কিছু না পারি অন্তত ইকবালের কবিতা গুচ্ছ, আপনারা যেহেতু উর্দু বা ফার্সি বুঝবেন না, অন্তত আপনারা ইংরেজিগুলা থেকে বুঝতে পারবেন, অন্তত আল্লামা ইকবালের কবিতা গুচ্ছগুলা পড়বেন। আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এই চারজনকে বলা হতো খিদিরে আসর, যুগের খিদির। কেন? কারণ এদের মাধ্যমে মুসলিম উম্মতের তকদির সবুজে সবুজ হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এদের মাধ্যমে পুরাতন এবং নতুন এই দুই যুগের মাঝখানে তারা সঙ্গম স্থল হিসেবে কাজ করেছে। নাম্বার থ্রি, এরা যুগের ম্যাটেরিয়াল মাইন্ডসেটের মধ্যে এশকে রাসূল এবং আদবে আউলিয়ার জোয়ার সৃষ্টি করেছে। সেই কারণে সব সময়, কিছুদিন আগেও এক ভদ্রলোক আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনিও মদিনা ইউনিভার্সিটি থেকে এসে কয়ে নাকি ওনাকে জিজ্ঞেস করেছেন যে জালালউদ্দিন রুমির মসনবী পড়া যাবে কিনা। তো হুজুর উত্তর দিচ্ছেন, না, মসনবী পড়ার দরকার নাই, এগুলো মসনবীর মাধ্যমে আপনি কি শিখবেন? ফিকহ ফাতোয়া শিখবেন, না অমুক শিখবেন। তো আমাকে যিনি বলছেন, আবার উনি ওনার ছাত্র, আমি খুব করে রিকোয়েস্ট করেছি যে যদি সুযোগ হয় হুজুরের সাথে বসতে। আমরা তো ছাত্র মানুষ, কিন্তু আমাদের তো কিছু প্রশ্ন আছে, আমাদের প্রশ্ন করতে হবে। তাইলে আপনারা বুঝতে পারবেন জালালউদ্দিন রুমির প্রয়োজন কি। বর্তমান সময়ে আপনি মুসলমান হিসেবে এই কথা কেন বলছেন? হুজুররা এই কথা কেন বলে? মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমাদের কিছু উলামায়ে কেরাম একেবারে কোমর বেঁধে নামে এই চারজন উলামায়ে কেরামের পেছনে। কেন? কারণ এই চারজনের মাধ্যমে এই যুগেও তরুণ প্রজন্মের মধ্যে দ্বীনের প্রতি টেন্ডেন্সি, ঝোঁক সৃষ্টি হয়, নন মুসলিমের অন্তরে ইসলামের জন্য মায়া মহব্বত তৈরি হয়। সেই কারণে আমরা সবাই এই চারজনের পিছনে নামি। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দেই। ইউরোপ যখন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, তখন উনারা আমাদের মাইন্ডসেট স্টাডি করার জন্য, যাতে আমাদের কালচার, ট্রেডিশন, আমাদের সবকিছু উনারা বুঝেন, বুঝে সেই অন্দাজে আমাদেরকে ডোজ দিতে পারেন। কারণ এখন আপনার আমার সাথে অস্ত্র দিয়ে কেউ যুদ্ধ করতে আসবে না। এখন হচ্ছে কালচারের যুদ্ধ। কিসের যুদ্ধ? কালচার। আপনি ঘরের মধ্যে আছেন, আপনি নামাজি, আপনি তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান নাটক চলে, আপনার ঘরের মধ্যে ইন্ডিয়ান সিনেমা চলে, বাংলাদেশের নাটক চলে, সিনেমা চলে। বলেন দেখি, ঘরের তাহাজ্জুদ আর তাহাজ্জুদ আছে? নাই। আমাদের মা বোনদেরকেও সেটা বুঝতে হবে। আমাদের মা বোন এবং আমরা সবাই মিলে যদি একটা প্রতিরোধ গড়ে না তুলি, তো আমি কবর হাসরের কথা আপনাদেরকে বলছি না, আপনি পৃথিবীর মধ্যে আমার সন্তান যারা 16, 17, 20 বছরের আছে, তাদের জীবনে তারা শান্তি পাবে না। বিয়ের আগে তাদের ডিভোর্স হবে, তারা মেন্টালি আপসেট হবে, মেন্টালি ডিপ্রেসড হবে, তারা অ্যাংজাইটিতে পড়ে যাবে, সামগ্রিকভাবে অরাজকতা তৈরি হবে, যে অরাজকতা তৈরি হচ্ছে। এবং নারীর মাধ্যমে মেন্টাল টর্চার হতে হতে 40-50 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই সময়ের মধ্যে আমরা উপনীত হয়েছি। আমি তাহাজ্জুদ পড়ছি ঠিক, কিন্তু আমার ঘর থেকে তো আমি নাটক বন্ধ করতে পারি নাই, আমার ঘর থেকে আমরা সিনেমা বন্ধ করতে পারি নাই। এগুলা হচ্ছে নালার পানি। নালার পানি আমার ঘরের মধ্যে ঢুকছে, কালচারের নাম দিয়ে ঢুকছে, আকীদার নাম দিয়ে ঢুকছে। মনে রাখবেন, আমার নবীর হেদায়েতের পানি এটা বৃষ্টির পানির মতো। এটা পবিত্র জায়গায় পড়লে পবিত্র, অপবিত্র জায়গায় পড়লে অপবিত্র। বর্ষার পানি যেমন নালার উপরে পড়ে, তো নালার পানি আপনি খেতে পারবেন? খেতে পারবেন না। আবার একই বর্ষার পানি আপনার হাউজের মধ্যে পড়ছে, আমি খাচ্ছি, এটার মাধ্যমে শরীরে উপকার হয়। এই কারণে আমার নবী বলছেন মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে, যে হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন সেটা বৃষ্টির পানির মতো, সেটা বৃষ্টির পানির মতো। সেটা 3 জমিনের মধ্যে পড়ে। কয় জমিন? 3 জমিন। জমিন বলতে কলবের জমিনের কথা বলছে। একইভাবে সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ ইশারা করছেন, ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আমাদের হৃদয়ও জমিনের মতো। জমিনের মধ্যে উর্বর জমি, অনুর্বর জমি, অতঃপর বন্দা জমি আছে। কলবের মধ্যে উর্বর কলব,
অনুর্বর কলব, অতঃপর বন্দা কলব আছে। উর্বর কলবের জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কিছু কাজ আপনাকে ছেড়ে দিতে হবে। কি দিয়ে কাজ করবেন? উর্বর আপনার কলবের মধ্যে উর্বরতা আসবে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, নাক, জিহ্বা এবং কান। এগুলো হচ্ছে পাঁচটা ইন্দ্রিয়। আপনি যদি আপনার কলবের জমিনকে উর্বর করতে চান, কলবের জমিন উর্বর করতে হলে আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পৃথিবী থেকে আমি নূর সংগ্রহ করব। কি সংগ্রহ করব? নূর। এই নূর যখন সংগ্রহ করব, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নূরগুলো আমার কলব বাতেনের মধ্যে জমা হবে। কিভাবে? আমি চোখ দিয়ে, পৃথিবী হচ্ছে খাইর এবং শার, ভালো এবং মন্দের একটা কারখানা। এখানে মন্দ জিনিস অ্যাভয়েড করব, ভালো জিনিস দেখব, ভালো জিনিস ধরবো, ভালো জিনিস খাবো, ভালো জিনিস শুনবো। আপনি যখন ভালোর মধ্যে থাকবেন, কোনটা ভালো কোনটা মন্দ কিভাবে জানবেন? সেটা বুঝানোর জন্য আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমার নবীকেও পাঠিয়েছেন। এটা আমি অর্জন করব। আর ভালো মন্দ শিকার জন্য আমার নবী থেকে আজকের দিন পর্যন্ত ওই আমার নবী যেহেতু সোর্স অফ লাইফ, সেন্টার অফ নূর, নূরের মার্কাজ, আমার নবীর সিনা মুবারক থেকে কিছু সিনার মধ্যে নূর আসে। কি আসে? নূর আসে। তো ওনারা হচ্ছে নূরের সিনা। এখন আমি নিজের সিনাকে যদি নুরানি করতে যাই, তো নূরের সিনার কাছে আসা বই আমার কোনো উপায়ন্তর নাই। মনে রাখবেন, নূর এনার্জিকে বলে। কাকে বলে? এনার্জিকে বলে। এনার্জির যেমন ক্ষয় নাই, নূরেরও ক্ষয় নাই। 100 বছর পরে আসলেও নূর নূর থাকে, 1000 বছর পরে আসলেও নূর নূর থাকে। নূর যদি 100 পাওয়ারের হয়, তো নূরের সাথে থাকা জিসিম এটা কিয়ামত পর্যন্ত পছন্দ ধরবে না, সেখান থেকে সুগন্ধিও যাবে না। কেন? সূর্যের আলোর কারণে কদু বিছি জমিনের 1.5 ফিট নিচে কদু বিছি জীবন্ত থাকে না। সূর্য কোথায়? লক্ষ মাইল দূরে। লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিয়ে জমিনের 1.5 ফিট গভীরে কদুর বিচিকে জিন্দা রাখতে পারে, তাহলে কলব বাতেনের নূর সেটা যত দূরেই থাক, কদুর বিচি যেমন জিন্দা থাকে, আল্লাহর ওয়ালিদের শরীরও জিন্দা থাকে। কদুর বিচি যেমন পাতা বের হয়, অতঃপর ঢাল, অতঃপর গাছে পরিণত হয়, তো আল্লাহর ওয়ালিদেরকে যখন কবর দেয় সেটা কবর থাকে, অতঃপর সেটা মাজার হয়, অতঃপর সেটা ডালপালা ছড়িয়ে রওজা শরীফ হয়। আমি আমাদের সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, উর্বর এবং অনুর্বর, আপনি যখন ভালো জিনিসের সাথে কানেক্টেড হবেন আপনার ভিতর উর্বর। আপনি যদি ভালো জিনিসের সাথে কানেক্টেড না হন, তো আমার ভিতরে অনুর্বরতা আছে। এখন আমি এলম শিখি আর যাই শিখি, ভিতর যদি অনুর্বর হয়, অনুর্বর জমি কখনো আপনার এলমকে হেদায়েতের রূপ দিবে না। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। ছোট্ট একটা রিসালা, পুস্তিকা যেটাকে বলে, আল কাশফ ওয়াত তাবঈন ফি গুরুরিল খালকে আজমাইন। উনি বলছেন, আসো তোমাদেরকে আমি অহংকার এবং বিদ্বেষ, আরেকজনের প্রতি ঘৃণা, এই জিনিসগুলা আমি তোমাদের সাথে শেয়ার করি, বলি তোমাদেরকে। তো উনি এই কিতাবের মধ্যে অহংকারী ব্যক্তিদেরকে 3 ভাগে ভাগ করেছেন। আসিনফুল আউয়াল, উনি বলছেন বায়ানু আসনাফিল মাগরুরিন। উনি এখন হিংসা বিদ্বেষ যারা করে তাদেরকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম প্রকার আল আউয়াল মিনাল মাগরুরিন, প্রথম প্রকারের অহংকারীদের লিস্ট করতে গিয়ে উনি বলেছেন আল উলামা। কি বলেছেন? আল উলামা। এবং এটার মধ্যে উনি বিস্তারিত বলেছেন। কেন? কারণ আমার ভিতরে, আপনার ভিতরে যখন এলম আসে, তো আমার জমিন যদি তৈরি না থাকে, সুন্নতে রাসূলের পাবন না, আদব নাই, হায়া নাই, সুহবত নাই, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা দেখতে নিষেধ করা হয়েছে দেখি,
যা বলতে নিষেধ করা হয়েছে বলি, যা শুনতে নিষেধ করা হয়েছে শুনি, যা দিতে নিষেধ করা হয়েছে দেই। আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যদি ইউনিভার্সে রং, অপোজিট, নেগেটিভ জিনিসের সাথে যখন আমি কানেক্টেড হব, তো আমার ভিতরতে ওই এনার্জি, নেগেটিভ এনার্জি যেটা, সেটা জমা হতে থাকবে, জমা হতে থাকবে। আমার এলম ওইটার সাথে যখন মিশবে, হিংসা, বিদ্বেষ, অহংকার আমার চরিত্রের অলংকারে পরিণত হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই এলম দিয়ে, এলমে দিন, শরীয়ত তো অনেক দূরের কথা, উম্মতে মুসলিমার কোন কাজে এলমে দিন আসে না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর যখন ফতোয়া হয়েছে, এই ধরনের আলেমের জবান থেকে এসেছে ফতোয়া। ইমামে শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের কোন উলামায়ে রাব্বানী, আলেমে রাব্বানী এই ধরনের আলেম থেকে, আলেমের খোঁচানি থেকে, জুলম থেকে রেহাই পায় নাই। তো আমি আপনাদেরকে বলছি, এটা তিনটা জমিন। আমার নবী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে এভাবে বলেছেন তিন জমিনের কথা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আলেমে রব্বানী, তো আলেমে রব্বানী কারা? উলামা, ফুকাহা। উলামা মানে হালিম হওয়া, অর্থাৎ মেজাজের মধ্যে ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা। আপনি দেখলেই মনে হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের যেন ঝলক নজরে আসতেছে। ফুকাহা তো চরিত্রের ক্ষেত্রে হালিম, বরদবান, আর তাফাক্কুহ ফিদ্দীন তথা দ্বীনের ভূতপত্তি এবং ডেপথের দিকে যদি নজর দাও, তো ইমামে আজমের ঝলক নসিব হবে। আপনি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আলেমে কুনু রব্বানিয়িন, ইমাম বুখারী যখন এটা তাফসীর করছেন, উলামা, ফুকাহা দুইটা শব্দ এনেছেন। হালিম এবং ফকিহ দুইটা হওয়া, আলেমে রব্বানি হওয়ার জন্য কিছু জিনিস প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করে বোঝা যায়, কিছু জিনিস অ্যানালাইসিস করতে হয়। আমি যদি লাখ অ্যানালাইসিস করি, উলামা আপনাকে বুঝাইতে পারবো না, ফুকাহা আপনাকে বুঝাইতে পারবো না, কারণ এগুলা ফিলিংসের বিষয়, এগুলা এক্সপেরিয়েন্সের বিষয়। কিন্তু আমি যদি হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে, হাশিমি সাহেব হুজুরকে সামনে রেখে আমি যদি আপনাকে হালিম কাকে বলে বুঝাতে চাই, একদম সহজ হয়ে যাবে। কিভাবে? আমি বলবো হালিম মানে হাশিমি সাহেব হুজুর। ফুকাহা, হুজুর ফকিহ কাকে বলে, তখন আমি বলবো ফকিহ মানে হাশিমি সাহেব হুজুর। বুঝতে পেরেছেন? আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যখন ধর্মের জন্য কারো সিনাকে খুলে দেন, আপনি আমারে জিজ্ঞেস করতেছেন হুজুর সিনা খুলে দেওয়া মানে কি জিনিস, তখন আমি তো আর আপনাকে বলতে পারবো না জিনিসটা। কিন্তু যদি হাশিমি সাহেব হুজুর সামনে থাকে, তখন আমি আপনাকে বুঝাইতে পারবো শরহুস সদর মানে হাশিমি সাহেব হুজুরের সিনা। আপনারা বুঝতে পেরেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমদের মধ্যে, আল্লাহর বান্দাদের মধ্যে। আমি বজলুর রহমান হাশিমি সাহেব হুজুরের ওই উরসে পাকের মধ্যে বলেছিলাম উলামা। এখন আপনি যদি বলেন হুজুর উলামা দিয়ে উদ্দেশ্য কি, আমরা এমন ভাবে তাকরীর করি মানে উলামা মানে আমি, অফ কোর্স না, আলবাত না। মুফাসসিরিনে কেরামের তাফসীরের মধ্যে যান, আমাদের এখানে আপনি যখন কোরআনের আয়াতকে আপনার মন মেজাজ অনুযায়ী চালাতে চাইবেন, তো কি হবে? ফিতনা হবে, সংকট তৈরি হবে। আমাদের প্যারেড ময়দানে তাফসীরের সমস্যা কি ছিল? আমার ভাইয়েরা রেগে গেছে আমার গত একটা ভিডিওর জন্য। আমরা ব্যক্তি পর্যায়ে কারো সাথে আমার হিংসা হানাহানি নাই, আমি পয়েন্টের উপরে, আমাদের স্কলার উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন, বেটা জীবনেও কোনো ব্যক্তিকে হিট করিও না। যদি তুমি কথা বলবা পয়েন্টের উপরে, কারণ ব্যক্তিকে যদি হিট করো তাহলে তুমি জিতে যাবে। ব্যক্তিকে সেফ রেখে পয়েন্টের উপরে যদি কথা বলো, তাইলে তুমি মানুষকে কনভিন্স করতে পারবে। সিদ্ধান্ত তোমার, জিততে চাও না কনভিন্স করতে চাও। আমি কখনো জিততে চাই না, আমি চাই আমি চলে যাব, কিন্তু 10টা সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব, 10 সিনার ভিতরে আগুন ধরিয়ে দিব। গত পরশু 3-4 দিন আগে সিলেটের একজন নামকরা ভদ্রলোক, প্রফেসর পদার্থবিজ্ঞানের, হিন্দু, উনি আমাকে মেসেজ দিচ্ছেন, হুজুর আমি সারা রাত আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আমার নবীর দরবারে সালাতু সালাম দিয়েছি, নবীর দরবারে আরজ করেছি, ইয়া রাসূলুল্লাহ ফুয়ুজাত যদি নসিব হয় তাহলে হয়তো বড় একটা ইনকিলাব সম্ভব হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে।
কারণ এই মাকাম, এই স্টেজ উলামায়ে কেরামের স্টেজ। এখানে কখনো আমার মতো জাহেল বসতে পারে নাই, কিন্তু আজকে সেই উলামায়ে কেরামের মজলিসে জাহেল বসিয়ে দিচ্ছে আমাদের মতো জাহেলদেরকে। আমরা সেই উলামায়ে কেরামের মজলিসের মধ্যে জাহেল মূর্খরা যেখানে সেখানে ডিবেট বলে উলামায়ে আহলে সুন্নাতকে বেইজ্জত করছে, আকায়েদ আহলে সুন্নাতকে বেইজ্জত করছে। আর কিছু আমাদের ফতোয়া আমরা ইউথ বুঝতেছি না, তাদের টেন্ডেন্সি বুঝতেছি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর, তাজদীদে দ্বীনের উপর লেখা কিতাব পড়েন, আল্লাহর ওয়াস্তে পড়েন, শিখেন মুজাদ্দিদের আওসাফ কি হয়, মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ কখন আসে, মুজাদ্দিদ কেন আসে, মুজাদ্দিদ কি ধরনের কাজ করে। আমি আমার মতো যখন বলবো তো এটার মাধ্যমে গুন্ডামি ছড়ায়, কি ছড়ায়, গুন্ডামি। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা যেন সময়ের নার্ভের মধ্যে হাত দেই, সময় বোঝার চেষ্টা করি, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের চাহিদা বুঝি, তাদের সমস্যা বোঝার চেষ্টা করি। কারণ এখানে লাখ মানুষ আসে, যখন বড় মজলিস হয় লাখ মানুষের আগমন হয়, লাখ মানুষ আসে ধর্ম শিকার জন্য। এখানে আমরা অনেক মানুষ বসেছি। আজকের আয়োজকদের আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, সবার আকীদা কি এক ধরনের হবে? কারো কারো আমি বোঝানোর জন্য বলছি, পরিস্থিতি সেরকম না, এটা দরবারে হাসিনি। কারো কারো আকীদার মধ্যে খলল থাকতে পারে, কিন্তু লাখ মাজমার মধ্যে মানুষ আসে দ্বীন শিক্ষা করার জন্য, ঠিক না? আপনার সিদ্ধান্ত আপনার হাতে, লাখ মানুষকে দ্বীনের তালিম থেকে মাহরুম করবেন নাকি আপনি মাহফিলে যাওয়া বন্ধ করে দিবেন। আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বলতে চাচ্ছি বুধহয়, কারণ আমার গ্রাফ যদি উপরে না উঠে, গ্রাফ যদি নিচে চলে যায়, হাশিমি রহমতুল্লাহি আলাই পর্যন্ত আমার গ্রাফ দেখি এবং উনার ইন্তেকালের পরে আমার গ্রাফ দেখি, যদি গ্রাফ উপরে যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গ্রাফ যদি নিচে যায় আমরা সবাই বসে দেখব কোন কোন জায়গায় আমার কাজ করতে হবে। কেন গ্রাফ নিচে যাবে? নিচে যাওয়ার তো কোনো কারণ থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমার নবী 13 বছরের তাবলীগে দিন, আমার নবীর 10 বছর মদিনা শরীফে, 13 বছর মক্কা শরীফে। মিঠা মিঠা কথা বলেছিলেন, মিঠা কথা। কোন নবী 950 বছরের তাবলীগের বেশি হযরত নূহ আলাইহিস সালামের মিঠা কথা বলেন নাই। মিঠা কথা বললে সমাজের মার খেতে হতো না। মিঠা কথা যদি আমার নবী বলতেন তো জঙ্গে বদর উহুদ তৈরি হতো না। আমার নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হতেন না। আমার নবী পরিবার পরিজন সহ শিয়াবে আবি তালিবের মধ্যে সময় কাটাতে হইতো না। আপনি যখন সময়ের চোখে চোখ রাখবেন, সময়ের নার্ভে হাত, যদি আপনি চ্যালেঞ্জ তৈরি করতে না পারেন, আমি যদি সেটা না পারি, তো বুঝতে হবে আমার তাবলীগে দ্বীনের মধ্যে আমি মিশন, ভিশন এবং চ্যালেঞ্জ, তিনটা শব্দ না, মিশন, ভিশন, চ্যালেঞ্জ। আমার নবীর একটা মিশন ছিল, সেই ধরনের ভাবে আমার নবী একটা ভিশন তৈরি করেছেন। সেভাবে আমার নবী চক এঁকেছেন মেথোডোলজি কি হবে, আমি যে তাবলীগ করব, দাওয়াত দেব, আমার দাওয়াতের মেথোডোলজি কি হবে। আল্লাহ শিখিয়েছেন, আমার নবীও শিখিয়েছেন। আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মাদ্রাসার ছেলেদেরকে বলবো বিনয়ের সাথে 3 মাস আপনারা লফজে হিকমতের উপর রিসার্চ করেন। আপনারা ডান বাম দেখা বন্ধ করেন, অতি মাত্রায় ফেসবুকে সময় লস করা বন্ধ করেন। আপনাদের কারণে আপনারা কোনো কিছু জানেন না, আগাম পিছন, অতি মাত্রায় ফেসবুক মুখী হওয়ার কারণে ভবিষ্যৎ আমাদের অন্ধকার হয়ে যাবে। আপনারা লফজে হিকমতের উপর, হিকমত পবিত্র কোরআনের কত জায়গায় কত অর্থে ব্যবহৃত হয়েছে, যদি আপনারা এটার উপরও রিসার্চ করেন, মাস 3 চলে যাবে, অনেক কিছু শিখতে পারবেন। আমার আল্লাহ দাওয়াতের মেথোডোলজি দিচ্ছেন, হিকমতের সাথে যেন মানুষকে দ্বীনের রাস্তায় আহ্বান করি। হিকমত মানে কি গালিগালাজ করা? হিকমত মানে কি হুঙ্কার দেওয়া? আচ্ছা, আপনি বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, সব জায়গায় হাসানা। আমার নবীরটা খুলুকে হাসান, মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর মোটিভেশনাল টোক। ওয়াজাদিলহুম বিল্লাতি হুয়া হিয়া আহসান। মুজাদালা করবেন, ডিবেট করবেন, বাকবিতণ্ডা হবে,
কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা যেটা আমার বান্দার পক্ষ থেকে হবে সেটা শুধু হাসান হলে হবে না, আহসান, দি বেস্ট হতে হবে, দি বেস্ট। কেন? কারণ আমরা জিতার জন্য করি না, কনভিন্স করার জন্য করি। কেন? আমার আল্লাহ আমার নবীকে বলছেন হাবিব বাকি আপনি চিন্তা করতে হবে না, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করবেন, যাকে ইচ্ছা আল্লাহ পথভ্রষ্ট করবেন। হেদায়েত পথভ্রষ্ট তো নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি এই তিন আদলের দাওয়াতের কাজ করবেন। এরপরে আমার নবী কি বলেছে দেখেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। নিফরত আসে এই আন্দাজে যেন আমরা কথা না বলি। এখন দেখেন ইমাম আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি, আপনারা পুরা জায়গাটা বুঝার জন্য আমি 2 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য শেষ করে দেব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখন দিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এখন দিন বাঁচবে কিভাবে? তার আগে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ইউরোপ দেশ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছে, তারা কিন্তু মায়ের দাঙ্গা হাঙ্গামাতে নাই, গবেষণার মধ্যে আছে। তারা আপনাকে রিড করে ফেলেছে, আপনি কেমন, কিভাবে চিন্তা করেন, রেগে কিভাবে যান, আপনাকে আপোষ করা হয় কিভাবে, সবকিছু বুঝে গেছে। সে আন্দাজে ডোজ মারে। ওরিয়েন্টালিজম আমাদের কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আমরা আমাদের ওয়ার্কশপের মধ্যে দীর্ঘ সময় ধরে পড়িয়েছি, আপনাদেরকে পুরা বইয়ের নাম ধরে ধরে পড়িয়েছি। ওরিয়েন্টালিজম হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির একটা রিসার্চ একাডেমি। তারা কি করে? তারা আমাদেরকে নিয়ে গবেষণা করে, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি, আমাদের আদর্শ, আমাদের ইমোশন, আমরা কিভাবে উঠি, কিভাবে বসি, কিভাবে খাই, সব কিছু নিয়ে গবেষণা করে। এটার নাম দিয়েছে প্রাচ্য শিক্ষা অথবা ওরিয়েন্টালিজম। যারা করে তাদেরকে বলি আমরা ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবিদ। আরবির মধ্যে বলি মুস্তাশরিকিন, প্রাচ্যবিদ। এরা কি করেছে জানেন? এরা কিতাব লিখেছে একটার পর একটা। কেন? ওরা এখান থেকে যাওয়ার সময় আমাদের শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে দিয়েছে। এটা বলে ইসলামী শিক্ষা, যাব মাদ্রাসায়। এটা বলে সেকুলার শিক্ষা, যাবে স্কুলে। তো মাদ্রাসাকে ইংরেজিতে কি বলে? স্কুল। স্কুলকে বাংলায় কি বলে? বিদ্যালয়। মাদ্রাসাকে বাংলায় কি বলে? বিদ্যালয়। যেটা লাও সেটা কদু, কিন্তু আলাদা করে দিয়েছে। কেন? টার্গেট হচ্ছে আমি মাদ্রাসা থেকে জবে, চাকরি বাকরির সুযোগ সুবিধা একেবারে মিনিমাম লেভেলে নিয়ে এসেছে। মাদ্রাসা, মসজিদ, নেকাহ তালাক এগুলা বাদে আমাদের কোনো চাকরি নাই। তাদের আইডিয়া হচ্ছে ঠিক 50 বছর পরে নতুন প্রজন্ম যখন আসবে, তারা এই রাস্তাটাকে অন্ধকার দেখবে। কি দেখবে? অন্ধকার দেখে তারা এখানে ভালো পরিবার থেকে আস্তে আস্তে মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসায় আসা বন্ধ হয়ে যাওয়া মানে আমার নবীর দ্বীনের চেরাগ নিবু নিবু হয়ে যাওয়া। তারা একটা জায়গায় বুঝতে ভুল করেছে। তারা মনে করেছে যে দ্বীনের রাস্তা, মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া মানে দ্বীন নিবু নিবু হয়ে যাওয়া। তারা ভুলে গেছে যে জমিনের মধ্যে যতদিন মাজার থাকবে আল্লাহর নবীর দ্বীনও জিন্দা থাকবে। তারা ভুলে গেছে, পরে বুঝেছে। সেটা যখন বুঝেছে যে শুধু মাদ্রাসা, আমি যদি মাদ্রাসাতে নিরুৎসাহিত করি হবে না, কি করতে হবে? তরুণ প্রজন্মকে মাজার বিমুখ করতে হবে। সেই কারণে আমাদের মতো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়োগ প্রাপ্ত হয়েছে, সার্বক্ষণিক ফতোয়া দেয় মাজারে যাওয়া যাবে না। মাজার পূজারি, মাজার, মনে রাখবেন যেই ব্যক্তি মাজার পূজারি বলবে সেই ব্যক্তি আকীদাতান ওয়াহাবি। আকীদা, আমি কাউকে গালিগালাজ করার জন্য বলতেছি না। শনিবারকে শনিবার বললে কি আপনি রাগ করতে পারবেন? এটা মাজার পূজারি যখন বলবেন আমি ধরে নিব আপনি হচ্ছেন কি? ওয়াহাবি। ঠিক সেভাবে আমাদেরকে ইতোপূর্বে ওয়াহাবি আকীদার ইমাম ইবনে তাইমিয়া, উনি আশআরি মাতুরিদি আকীদায়ে আহলে সুন্নাতকে উনি বলতেন মুআত্তিলা। এটা আপনারা বুঝবেন না, উলামায়ে আহলে সুন্নাত বুঝবেন। উনি যেই পরিমাণ সময় আকীদায়ে আহলে সুন্নাতকে রদ করার জন্য ব্যবহার করেছেন, কাজ সেই পরিমাণ সময় যদি ফিরকায়ে বাতিলাকে রদ করার জন্য করতেন
উম্মতে মুসলিমের হিস্ট্রি পরিবর্তন হতে পারত। কিন্তু উনি বেশিরভাগ সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে মুআত্তালা বলতেন, নিজে মুআত্তালা, কিন্তু আমাদেরকে মুআত্তালা বলতেন। আমরা নাকি তাতিল করি, আমরা নাকি কোরআনে পাকের নুসুসকে তার আসল অর্থ থেকে দূরে সরিয়ে রাখি। আল্লাহর মেহেরবানি বলে আয়াযু বিল্লাহ, উম্মতে মুসলিমার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা থেকে পবিত্র ছিল, এখনো আছে। তো আমি আপনাদেরকে বলছি যে মাজার থেকে বিমুখ করার চেষ্টা করা, এটাও আমরা না, করানো হচ্ছে। তো ওনারা কি করেছেন, ওনাদের টার্গেট হচ্ছে যখন মুসলমানদের মধ্যে সময় যাবে 50-100 বছর, তরুণ প্রজন্ম কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বে, আরবির চর্চা বন্ধ হয়ে যাবে। এখন ওরা যখন ধর্ম শিখতে চাইবে, ওরা কোত্থেকে শিখবে? তখন ওনারা ইংরেজিতে বই লেখা শুরু করেছেন। দি অরিজিন অফ মোহামেডান জুরিসপ্রুডেন্স, origin of Mohammedan jurisprudence, the origin of Mohammedan traditions, হাদিস শরীফের উপর, আমার নবীর ফিকহ এবং উসুলুল ফিকহের উপর কিতাব লেখা শুরু করেছে। কিতাবগুলো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনার মনে হবে মাশাআল্লাহ কি খেদমত ইংলিশরা আঞ্জাম দিয়েছে। প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী তাদের পুরা কিতাব, পুরা স্টাডি, পুরা রিসার্চে লুব্বে লুবা সামারি হচ্ছে। তারা বলতে চায় মুসলমানদের মধ্যে আসলে সুন্নাহ বলে যেটা প্রচলিত, কোরআন এবং সুন্নাহ আমাদের যে ইসলামের সোর্স, তো সুন্নাহ বলে যেটা প্রচলিত সেটা আসলে নবীর যুগে ছিল না। নবীর যুগে ছিল, it was not in practice in the time of their prophet, এটা তাদের নবীদের যুগে প্র্যাকটিসে ছিল না। এটা পরবর্তীতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মুসলমানরা বিভিন্ন সংস্কৃতির সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে রাষ্ট্র জয় করে এই বিভিন্ন জায়গা থেকে সংস্কৃতি, রীতি নীতি এগুলা নিয়ে নিয়ে জমা করেছে। জমা করে একটা পর্যায়ে তাদের কাছে একজন ইমাম আসেন, হি ওয়াজ দি, এটা তাদের ভাষা, হি ওয়াজ দি মেইন আর্কিটেক্ট, উনি নাকি আসল ইঞ্জিনিয়ার ছিল। কি করেছে, এই সব রীতিনীতিকে একসাথে করে নবীর সুন্নত বলে চালিয়ে দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমাদের মধ্যে সুন্নত বলে কিছু নাই। উনি কিছু প্রশ্নের উদ্রেক করেছেন তারা তাদের বইয়ের মধ্যে। সেই প্রশ্নগুলো আমাদের এখানে যারা হাদিস বিরোধিতা করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, কিন্তু এমন এমন গবেষণালব্ধ কথা বলে, শুনলে আপনাদের মনে হবে কত লেখাপড়া। প্রত্যেক ব্যক্তি এই সমস্ত বইগুলা থেকে পড়ে আপনাদেরকে শোনায় এবং নিজেদেরকে গবেষক প্রকাশ করার জন্য, জাহির করার জন্য চেষ্টা করে। এই সব কথাগুলো পূর্বে ওরিয়েন্টালিস্টরা বলে গেছে, সেই কিতাব থেকে শুনে শুনে ওনারা আমাদেরকে বাংলাতে শোনায়। আপনারা মনে করবেন অনেক বড় গবেষক। নাম্বার 1। দ্বিতীয়, মুসলমানদের মধ্যে ফিকহ, আইন, এটা যেভাবে প্রচলিত, আসলে তো মুসলমানদের মধ্যে কোনো ফিকহ নাই। এটা তো নবীর পরবর্তী সময়ে, নবী যখন এসেছেন আরবদের মধ্যে কিছু রীতিনীতি, সাজা দেওয়ার পদ্ধতি, বিয়ের পদ্ধতি ছিল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন রাষ্ট্র বিজয় করেছেন, সেখান থেকেও বলে বিভিন্ন রুল, নীতি টিতি, জাস্টিনিয়ান ল সবকিছু একসাথে করে শরীয়তে ইসলামী বলে চালিয়ে দিয়েছে। 2, 3, তো মুসলমানরা যেটাকে তাসাউফ বলে, কি বলে? তাসাউফ। মুসলমানদের মধ্যে আসলে সুফিবাদ নাই, এটা ওরা পরবর্তীতে ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের সংস্পর্শে এসে তাদের কাছ থেকে শিখে নিজের ধর্মের মধ্যে ব্যবহার করে সেটাকে তাসাউফ রূপ দিয়েছে। মানি আমাদের কিছুই নাই, আমরা লাওয়ারিশ, আমরা বালু এক জায়গা থেকে এনেছি, সিমেন্ট এক জায়গা থেকে এনেছি, আরো কি কি এক জায়গা থেকে, মিস্ত্রি আরেক জায়গা, এখানে আমাদের কোনো কিছু নাই। এই সব কিছু মিলে তরুণ প্রজন্মের, শুধু তাই নয়, শুধু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া পরি लाला रुख सारे सरापा फते दिल बूद शब जाए के
मनबूदम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিব আল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আমাদের অন্তরে এই যে আপনারা আমাদের লামাজহাবি ভাইদেরকে দেখেন না, কখনো আহলুল হাদিস বলবেন না, কখনো আহলুল হাদিস বলবেন না, ভুল করেও বলবেন না, বলবেন আল্লাহ মাযহাবিয়া, লা মাযহাবি। আহলুল হাদিস এটা অনেক বড় নাম, এটা উম্মতে মুসলিমার একেবারে প্রথম যুগে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে তাবেঈনদের যুগে যেখান থেকে মাযহাবে শাফিঈ, হাম্বলি, মালিকি উদ্ভব হয়েছে, সেই স্কুলের নাম দেওয়া হয়তো আহলুল হাদিস। এবং আমাদের ইরাকের মধ্যে যেই দর্সের শুরু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, অতঃপর সেই দর্স ইমামে আজমের কাছে এসেছে, সেটাকে আমরা হাই স্কুল অফ হাইলি ইন্টেলেকচুয়ালস তথা আহলুর রায় বলতাম। আপনারা বুঝতে পেরেছেন? তো এখান থেকে ওনারা এই কথাগুলো শিখেন। এখন আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে এখানে যে বলে মুসাত্তাসাও আমার নবীর জামানায় ছিল না, সেটা এখান থেকে নিয়েছে, সেটা আপনার কথা না, সেটা কাদের কথা? ইহুদি নাসারাদের কথা। কোথায় বলেছে? ওই ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে, ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে, অনুরূপভাবে ফিকহে ইসলামের উপর। নতুবা পুরা পৃথিবীর মানুষ আমাদের ফিকহে ইসলামী নিয়ে উসমানিয়া খেলাফতের শেষে ভদ্রলোক প্রধান বিচারপতি অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন ডক্টর কান্ট লিওন অস্ট্রো। উনি 1927-এ লন্ডন বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তিতে 3 দিনের বক্তব্য রেখেছেন, 3 দিনের টক। দ্বিতীয় দিনের টক ছিল রুটস অফ ল, যেটাকে আমরা উসুলুল ফিকহ বলি। উম্মতে মুসলিম পৃথিবীর মধ্যে আইন ছিল, শুরু থেকে লিখিত আইন হোক অলিখিত আইন হোক, আইন ছিল, কিন্তু পৃথিবীর মানুষের কাছে উসুলুল ফিক ছিল না। উসুলুল ফিক মানে আইন কিভাবে বানায়, কে বানায়, আইন কি। দুইটা আইনের পারস্পরিক সংঘর্ষ হলে কোনটা রাখবেন কোনটা বাদ দিবেন, কিসের ভিত্তিতে রাখবেন কিসের ভিত্তিতে বাদ দেবেন, এই তাবৎ বিষয়কে আমরা উসুলুল ফিক বলি। উসুলুল ফিক মেইনলি এটার বাণী হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে শাফিঈ আর রিসালা লেখার আগে ডক্টর হামিদুল্লাহ 2006 সন পর্যন্ত পৃথিবী যাকে সবচেয়ে বড় মুহাক্কিক বলতেন, 12টা ভাষায় যিনি পারদর্শী ছিলেন, উনি বলছেন রিসালার আগে কিতাবুল উসুল লিখেছেন ইমাম শাফিঈর উস্তাদ ইমাম আবু ইউসুফ, এর পরবর্তী ইমাম মুহাম্মদও লিখেছেন। ইনারা দুইজন কিতাবুল উসুল লিখেছেন ইমামে আজমের মজলিসে বসে, কারণ ইমামে আজম একটা কিতাব ডিকটেট করেছেন উসুলুল ফিকের উপর, এটার নামও কিতাবুল উসুল ছিল। কিতাবুল উসুল ইমামে আজমের, ইমাম মুহাম্মদের, ইমাম আবু ইউসুফের। খালাকু খান যখন আমাদেরকে আক্রমণ করে শুধু মানুষ হত্যা করে নাই, লক্ষ লক্ষ কিতাব ডেস্ট্রয় করেছে। সেই কিতাবের মধ্যে ইমামে আজমের উসুলও ছিল, ইমাম মুহাম্মদের, ইমাম আবু ইউসুফের উসুলও ছিল। সেই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে ইমামে শাফিঈ কিতাব রচনা করেন আর রিসালা। সেই কারণে মুস্তাশরিকিনদের প্রথম টার্গেট ছিল ইমাম শাফিঈ, ওনাকে নাম দিয়েছে মেইন আর্কিটেক্ট বলে। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এভাবে তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে গঠন করা হচ্ছে। কিছুদিন আগে আমি একটা টক শো শুনতেছিলাম, সেই টক শোর মধ্যে আমাদের একজন বড় জ্ঞান মানে কি বলে এটারে স্পেশালিস্ট, অনেক বড় বুদ্ধিজীবী, আমাদের সকলের মহব্বতে, উনি ইসলামী খিলাফা, ইসলামিক স্টেট এবং হযরত উসমান গনি ফারুক, হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এই দুইজনের খেলাফত আমলের নেচার বর্ণনা করতে গিয়ে স্যারও ভুল করেছেন। আমরা অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে সরাসরি ইংরেজি থেকে না পড়ে, পড়েন ইংরেজি থেকে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের 1250 বছরের তারিখ, 1250 বছরে উম্মতে মুসলিমা হেন কোনো বিষয় নাই যেই বিষয়ের উপর মিনিমাম 500 পৃষ্ঠা লেখেন নাই। কুল্লু বিদআতিন দালালা, এই কুল্লু বিদআতিন দালালার লফজে কুল, শুধু লফজে কুলের উপর উম্মতে মুসলিমা কিতাব লিখেছে মিনিমাম 3টা, মিনিমাম 3টা। আমাদেরকে যখন আমরা একসাথে দর্শে বসতাম ডক্টর আলী জুমার, সেই দর্শের সিনিয়র স্টুডেন্ট ছিলেন উনি এখন আজহারের অনেক বড় আলেম, আমাদের চেয়ে বয়সে খুব বেশি বড় হলে 3 বছরের বড় হবেন না। এখন আজহারের সিনিয়র উলামায়ে কেরামের মধ্যে মাওলাই করিম জাযায়ে খের দান করুন। সম্মানিত উপস্থিতি, উনি আমাদেরকে একদিন কুল পড়াচ্ছিলেন, কুল্লু বিদআতিন দালালাতের কুল।
কুল নিয়ে উনি যতক্ষণ তাকরীর করেছেন, উনি হাসতেছেন আর পড়াচ্ছেন, হাসতেছেন আর পড়াচ্ছেন। হাসতেছেন বলতে উনি বলতেছেন যে তোমরা হজম করতে পারবা, হজম করতে পারতেছো, 1 ঘন্টা চলে যাচ্ছে, 1.5 ঘন্টা চলে যাচ্ছে। পবিত্র কোরআনের কুল, আহাদিসে পাকের কুল, আরবি লিটারেচারের কুল, কোন কুল কোন জায়গায় কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়েছে সবকিছু এক টেবিলের মধ্যে রেখে এরপরে কুল্লু বিদাতিন দালালার কুলের মধ্যে ঢুকেছে। এটা আজব সমুদ্র ছিল। সেই সমুদ্রের একটা ঢেউ আল্লামা নুরুল ইসলাম হাশমি রহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত আমাদের হুজুর আল্লামা ওসি রহমান আল কাদেরী আপনাদের সামনে বয়ান তুলে ধরছেন। আখেরি কথা, সম্মানিত ভাইরা, আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবীর এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য যেহেতু খেলাফত 2 ধরনের করেছেন, জাহেরি এবং বাতিনি, জাহেরি এবং বাতিনি। জাহেরি খেলাফত পলিটিক্যাল এন্টিটির উপর ছেড়ে দিয়েছেন, বাতিনি খেলাফত উম্মতের উলামা ইকরামের হাতে ছেড়ে দিয়েছেন। উম্মতের উলামা কোরআন ও সুন্নাহকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই এক ধরনের উলামা তো সব সময় আছেন যারা ইসলাহ করেন, যারা কি করেন? ইসলাহ। তো উম্মতের মধ্যে 3 ধরনের উলামা, মুসলিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ। মুসলিহ, মুজাদ্দিদ, মুজতাহিদ। মুসলিহ সব সময় থাকবেন। মুসলিদের মধ্যে আবার তাবাকাত আছে, সব মুসলিহ এক ধরনের না। মানে একজন মুসলিহ থাকেন, উনি মরকজের সাথে কানেক্টেড, মরকজের সাথে কানেক্টেড। মরকজ কোথায়? মদিনা শরীফে। মরকজ কোথায়? মদিনা শরীফে। সরাসরি না, মরকজ আগে এশিয়া খাজা মাইনুদ্দিন চিশতি, অতঃপর দাতা গঞ্জে বখশ আলী হুজমেরি, ওখান থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, অতঃপর মদিনায়ে পাক। এভাবে মরকজ হয়ে অথবা অন্য চ্যানেল হয়ে এখানে মুসলিহদের একজন ইমাম থাকেন, যিনি পুরো সমাজের মধ্যে ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহ, যখন আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়, এই নূর ওই নিভিয়ে দেওয়ার সমস্ত প্রচেষ্টাকে ধূলিসাৎ করে। ওনার আন্ডারে অসংখ্য মুসলিহিন আল্লাহর নবীর দ্বীনের হেফাজত করে চতুর্দিকে। আপনারা বুঝতে পেরেছেন? সময় যখন অতিবাহিত হয়, মানুষের ব্রেইন, মানুষের চিন্তা চেতনা, মানুষের তাফকীর, মানুষের তাসাব্বুরাত, মানুষের আকায়েদ সব কিছুর মধ্যে কালের পরিবর্তনে পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন হতে শুরু করে। দেখেন না, 10 বছর আগের জিন্দেগি, 10 বছর এখনকার জিন্দেগি। বুঝতে পারতেছেন? ছেলেরা জানে শুটকির আলু কাকে বলে, শুটকির আলুর মজা জানে। ছেলেদেরকে আমাদের বাপ দাদাদের পিঠা দেখাইলে বুঝতে পারবে। গত পরশু এক জায়গার মধ্যে ছেলেদেরকে পিঠা দেখাইতেছি, বলতেছেন এটার নাম কি বলো তো বাবা? তো এটার নাম গুগল করি। আল্লাহ গুগলও খুঁজে পাবে না। ও ছয় ভাগ কনিবে, গুগল খুঁজে পাবেন না, ছয় ভাগ কনিবে। তো আমি বুঝাইতে চাচ্ছিলাম 15, এটা মানুষের ধর্ম, মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসে। 15 ইয়ার্স, 30 ইয়ার্স, এর পরবর্তীতে 70 বছর যখন চলে আমূল পরিবর্তন হয়। সেই পরিবর্তনের মধ্যে মুসলমানদের এফরাত এবং তফরিতের কারণে এই যে আপনারা নফল তুলে ফরজের কাতারে, ফরজ তুলে নফলের এখানে, এই যে আপনি রদ্দবদল করতেছেন, সেটা নামাজের মধ্যে, আকীদার মধ্যে, তাসাউফের মধ্যে। আমরা এখন তাসাউফের জগতের মধ্যে, তাসাউফের উসুল আছে, আমি তাসাউফের উসুলকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি। কোনো উসুলের দরকার নাই, কোনো উসুলের দরকার নাই, কোনো রিয়াজতের দরকার নাই, কোনো মুজাহাদার দরকার নাই, কোনো মুশাহাদার দরকার নাই। আপনি শুধু কোনো জায়গায় কানেক্টেড হলে হবে। আপনারা বুঝে নেন সেগুলো। একটা অরাজকতা তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন? এই অরাজকতা যখন সামনের দিকে অগ্রসর হবে, 20-30 বছর পরে আরো বাড়ে, আরো বাড়ে। এরপরে যখন সময় অতিবাহিত হয়, আমূল পরিবর্তন সাধন হয়। সেই সময়ে প্রত্যেক শতাব্দীর শেষে, নতুন শতাব্দীর শুরুতে মানুষের ঈমান আকীদার এই এফরাত ও তফরিতের কারণে গুলু, বিদআত, তাশাদ্দুদ যেগুলা ঢুকে, মানুষ উসুল থেকে সরে যায়, মানুষ আমায়েদে দ্বীন থেকে সরে যায়। মানুষ যখন এগুলোর মধ্যে রদ্দবদল করে, দ্বীনের মধ্যে গুলু ঢুকে যায়, বেদাত ঢুকে যায়, তাশাদ্দুদ ঢুকে যায়, তখন সেই সময়ের মধ্যে মাওলাই করিম এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে। উনি কি করেন? উনি মুসলিহদেরকে সাথে নিয়ে পুরা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান। মুজাদ্দিদ জাহেরে বাতেনে, জাহেরে বাতেনে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ। মুজাদ্দিদকে পাঠানো হয়। মুজাদ্দিদ ইলমের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, পরহেজগারির দিক থেকে, সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মতো হন। তিনি 2024-এর লোক, কিন্তু ইমোশন, আকীদা, ইশক,
সব দিক থেকে পুরানো যুগের আইম্মায়ে কেরামের মতো হন। ওনার এক হাত পুরাতনের জায়গায় থাকে, আরেক হাত নতুনের জায়গায় থাকে। একদিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয়, আরেক দিক দিয়ে দেখলে পুরাতন থেকে পুরাতন মনে হয়। ওনার রাত যদি দেখেন জুনাইদে বুগদাদি মনে আসে যাবে। ওনার দিন যদি দেখেন কখনো ইমাম বুখারীর ঝলক তৈরি হবে, কখনো ইমামে আজমের ঝলক তৈরি হবে। আকীদার ময়দানে যখন কথা বলে মাতুরিদি আশআরী বাকিল্লানির মতো লাগে। এদেরকে জামানার মুজাদ্দিদ বলা হয়। এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন, আপনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি মুজাদ্দিদের উপর কিতাবও লিখেছেন। তাজদীদে দ্বীন বা মুজাদ্দিদ হওয়া এটা উম্মতে মুসলিমার মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম। আমি যাকে মুজাদ্দিদ মনে করি আপনি তাকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন। আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ আছে নাই। তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র, তো উনি একটা পোস্ট দিয়েছেন। পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম আমি একটু কথা বলবো। কি কথা বলবেন হুজুর? আমি বললাম আমি এই বিষয়ে একটু কথা বলতে চাই। তো দেখলাম যে না, সম্ভব হবে না। তখন আমি ওনাকে বললাম আপনি আপনার শিক্ষককে বলবেন যে আমাকে দয়া করে বলার জন্য মুজাদ্দিদ কাকে বলে, মুজাদ্দিদ হওয়ার জন্য কি কি প্যারামিটার লাগে, ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ, এটা একটু আমাকে জানানোর জন্য। তাইলে আমি এগুলা দিয়ে আলা হযরতকে চেক করে দেখবো আলা হযরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কিনা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে। আমি আপনাদেরকে বলতেছি এই দিন সামনের দিকে যাবে, প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবে, মুজাদ্দিদের কাজ করে চলে যাবে, আপনি মানেন আর না মানেন। এরপরে সময়ের মধ্যে মুজতাহিদ আসে। ব্যাংক, ফাইন্যান্স, আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে, তখন উম্মতে মুসলিমার মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন ওয়ালা একজনকে মুজতাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমার কাছে পাঠাবে। সেই কারণে এই দিনের জোয়ার এটা কখনো রুখে দাঁড়াবে না, এটা সামনের দিকে যাবে। আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাইয়েরা, সময় অনেক কঠিন। বাইরের ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলাক হুমকির সম্মুখীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে। এটা আমাদের তরুণ প্রজন্মের আকীদাকে হুমকির সম্মুখীন করছে। কিছু দুনিয়া, কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তছনছ করে রেখে দিয়েছে। এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহির সাথে ওয়াদাবদ্ধ হই। আমরা যারা পাঞ্জেগানা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা যেন পাঞ্জেগানা নামাজে ফেরত আসি, আমরা যেন তিলাওয়াতে কোরআনে ফেরত আসি, আমরা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার এক একজন প্রচারক প্রসারক হিসেবে দায়িত্ব নেই। আপনারা পড়েন, আপনারা জানার চেষ্টা করেন, হৃদয় বড় করেন, সেই মৌমাছির মতো যে আমার আল্লাহ সূরা নাহলের মধ্যে বলেছেন, মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে। নিজের চিন্তা শক্তিকে বড় রাখবেন, সংকীর্ণ মনা হয়েন না। এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে, যেখানে সেখানে মুখ দেবেন না। এরপরে মৌমাছিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে, ফাসলুকি সুবুলা রাব্বিক, আল্লাহর রাস্তায়। অনেক রাস্তা আছে, সব রাস্তায় চলা যাবে না। কিভাবে চলবো? যুলুলা, ভদ্রতার সাথে। এই চারটা জিনিস যখন আমরা করব, আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহি সহ এই ধরনের আলেমে রব্বানি ওনারা কিতাব পড়েছেন, কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে, ব্রেইন থেকে নূর কলব বাতিনের মধ্যে এসেছে। সেই কলব বাতিনের মাধ্যমে হাজারো লোক হেদায়েতের পানি পান করতে সক্ষম হয়েছে। ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে, উপরের চিন্তা, ভালো খাওয়া, ভদ্রতার সাথে চলা, আল্লাহর রাস্তায় চলা, সকল মানুষ খাদ্য গ্রহণ করলে, সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে বর্জ্যের রূপ নেয়। মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফাউল লিন-নাস, ফিহি শিফাউল লিন-নাস। কেন? কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন, বর্জ্য আর বর্জ্য থাকে না। তো মৌমাছির ভিতরের যেমন মধু হয়ে মানুষকে শেফা দান করে, ঠিক সেভাবে আলেমে রব্বানি আল্লামা হাশমি রহমতুল্লাহি আলাইহির মতো আলেমরা ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হিকমত শিক্ষা গ্রহণ করেছেন, লাখ মানুষকে হেদায়েতের পানি পান করিয়েছেন, করাচ্ছেন, সামনেও করাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন মাজারকে সালামত রাখুক, আপনাদেরকে সালামত রাখুক, এবং আপনাদেরকে আবারও আহ্বান করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।